অবিলম্বে বালুমহল শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার কাঁচিকাটা ইউনিয়ন মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন পদ্মার মাঝচরে অবস্থিত একটি জনপদ। 15 বর্গ কিলোমিটার আয়তনের এই চরটিতে বসবাস করেন প্রায় 38,387 জন মানুষ। কিন্তু পদ্মার বুকে অবৈধ বালু উত্তোলনের কারণে আজ বিলীন হওয়ার পথে এই জনপদ। দিনরাত চলে কাটার যন্ত্র দিয়ে বালু উত্তোলন। চরবাসীর দাবি, একটি সংঘবদ্ধ চক্র বছরের পর বছর ধরে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু তুলে নিচ্ছে, আর সে কারণেই নদী ভাঙনের শিকার হচ্ছে কাঁচিকাটা। তেসরা মে শনিবার 5 কিলোমিটার দীর্ঘ এক মানববন্ধনের আয়োজন করেন চরের বাসিন্দারা। সকাল থেকে দুপুর পর্যন্ত চলে এই শান্তিপূর্ণ কর্মসূচি। এ সময় বন্ধ রাখা হয় সব শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান। হাজারো নারী পুরুষ, শিশু থেকে শুরু করে বৃদ্ধ সকলেই ব্যানার ফেস্টুন হাতে অংশ নেন মানববন্ধনে। মানববন্ধন শেষে পদ্মার তীরে সংবাদ সম্মেলনে কথা বলেন সাবেক চেয়ারম্যান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। শত শত একর ভূমি যেখানে আলু হয়েছে, যেখানে ইরিদান হয়েছে, ইরিদানের ব্লক ছিল, সমস্ত জমিগুলি ধ্বংস হয়ে গেছে এই অবৈধ বালু কাটার কারণে। বালি কাটা অবৈধ আর বৈধ, বালি কাটা তো বালি কাটাই। সেই বালি কাটলে চরগুলি আস্তে আস্তে নদীটা এদিকে ধাবিত হয়, স্রোত ধাবিত হয় এবং চরটা আস্তে আস্তে শেষ হয়ে যায় এবং এদেশের মানুষ নিঃস্ব হয়ে যাবে। আমরা কাঁচিকাটার মানুষ এটা চাই না। এটা আমাদের প্রাণের দাবি, আমাদের অস্তিত্বের দাবি। এটা এই বালুমহল থেকে আপনারা সরে আসুন। যদি বালুমহল থেকে আপনারা সরে না আসেন, আমরা আজকে মানববন্ধন দিয়ে শুরু করেছি। আমরা সর্বোচ্চ পদক্ষেপ, সর্বোচ্চ কর্মসূচি গ্রহণ করব। আমাদের স্থায়ী বেড়িবাঁধ করতে হবে নাম্বার 1। এটা হচ্ছে আমাদের প্রাণের দাবি, সর্বস্তরের জনগণের দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে যে আমরা ইতিমধ্যে যে কথাটি শুনছি সেটি হচ্ছে জেলা প্রশাসন কিছু কুচক্রী মহলদের উস্কানির মাধ্যমে, উস্কানির কারণে তারা যে বালুমহল ঘোষণা করার কথা ভাবছেন, সেই বালুমহল যেন অবিলম্বে বন্ধ করা হয়। এই কাঁচিকাটা ইউনিয়নে যেন কোনো ধরনের বালুমহল ঘোষণা করা না হয়। বৈধ হোক বা অবৈধ, পদ্মা নদী থেকে সব ধরনের বালু উত্তোলন বন্ধ করা, বালুমহল ঘোষণার পায়তারা বন্ধ করা আর চর রক্ষায় দ্রুত স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি কাঁচিকাটা চরবাসীর।